নমস্কার, আমি সৌমেন। আপনারা আমার সঙ্গে দেখছেন বিবেক বার্তা। এখন আপনাদেরকে দেখাবো এবিপি আনন্দ, যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে তারাও কিছু সংবাদ পরিবেশন করেছে। আমার এবিপি আনন্দের সংবাদ নিয়ে প্রশ্ন নয়, প্রশ্নটা আমি আপনার ভিডিওটা দেখে নিন, তারপর আমি প্রশ্নটা আপনাদের সামনে রাখছি। অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য, যারা ইতিমধ্যে নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন ব্রতদীপ। দেখো, এই মুহূর্তে কিন্তু নেতাজি ইন্ডোরের গেট, সেই গেটের সামনে দুই পক্ষ কার্যত মুখোমুখি। ছবিটা একটু দেখাতে বলবো। উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছ, উত্তপ্ত পরিস্থিতি। একদিকে যাদের কাছে পাস রয়েছে সেই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা, তারা নেতাজি ইন্ডোরে এসে পৌঁছলেন মিছিল করে। অন্যদিকে যাদের কাছে পাস নেই তারা দাবি করছে তারাও আজকের এই বৈঠকে থাকবেন। আপনারা এখানে এসেছেন, আপনাদের কাছে পাস নেই? না, আমাদের কাছে পাস নেই। আমাদের পাস নেই। রাতের অন্ধকারে পাস চুরি হয়েছে, রাতের অন্ধকারে পাস চুরি। যারা এখানে আছেন তারা বলছেন যারা অযোগ্য তাদেরকে পাস দেওয়া হয়। আমরা সরকার কি বলেছিল? দিদি বলেছিল 26,000, দিদি বলেছে 26,000। আজ বলুন যে পাসগুলো পাসগুলো দেওয়া হয়েছে কি বেশিতে? সরকার কি স্ট্যাম্প মেরে দিয়েছে? ওনারা বলছেন ওএমআর শিট রেখে পাস দেওয়া হয়। ওএমআর শিট আপনারা তো হাইকোর্টে অর্ডার করেছেন, সুপ্রিম কোর্টে কোথাও যোগ্য ভাগ করতে পেরেছে? আপনাদের কাছে ওএমআর শিট আছে? আমরা যোগ্য, আমরা সব যোগ্য। আপনাদের কাছে ওএমআর শিট আছে? সব আছে, আমরা যোগ্য। ওরা যদি যোগ্য আছে স্কুলে যায়নি কেন? যোগ্য আজকে সোমবার কেন স্কুলে যায়নি? যেখানে সুপ্রিম ওরা ওএমআর শিট দেখাচ্ছেন, বলছেন 2023-এ এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। আপনাদের কাছে সেই ওএমআর আছে? তা সুপ্রিম কোর্ট কি বলেছে না যোগ্য অযোগ্য বাছাই করতে পেরেছে? তাহলে ওরা কিসের ভিত্তিতে যোগ্য দাবি করছে? কিসের ভিত্তিতে যোগ্য দাবি করছে ওরা? এই যে আমার ওএমআর, এই ওএমআর আমি দিয়েছি, এক নম্বর সিগনেচার রয়েছে। আমি একটা ক্যান্সার পেশেন্ট, আমাকে বল দেওয়া হয়েছে। স্যার, এই ওএমআরটা কি অথেন্টিক প্রমাণ হয়েছে? অথেন্টিক প্রমাণ হয়নি, এটা অথেন্টিক প্রমাণ হয়নি, তাই আজকে 26,000 গেছে। আপনারা এখানে কতজন আছে তাদের কাছে পাস নেই? আমরা হাজার আছি, হাজার আছি, পাস পাইনি। দেখতেই পাচ্ছ, শুনতেই পারলে, যাদের কাছে পাস নেই সেই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা, তাদের বক্তব্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ। যাদের কাছে পাস আছে তারা কিন্তু এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে যে গেট দিয়ে তাদের প্রবেশ করার কথা ছিল সেখানে বসে পড়লেন। আপনারা এখানে বসে কি বলবেন? অযোগ্যদের না আসালে আমরা ভেতরে ঢুকবো না, বয়কট। অযোগ্যদের না, ভেতরে ঢুকলে আমরা ভেতরে ঢুকবো না। একজন অযোগ্য যদি ভেতরে ঢোকে আমরা ঢুকবো না। অযোগ্য আর যোগ্য সেটা বিচার হবে কি? তার জন্য সিবিআই তদন্ত করে, যে ওএমআর সিট পেয়েছে, তার স্ক্যান কপি পেয়েছে, সেটাই বিচারের ব্যবস্থা। আমরা যে প্রোগ্রামে এসেছি সেই প্রোগ্রাম আমরা কর্মসূচি পালন করব। যারা ওখানে এসছে অবৈধ অযোগ্যভাবে টাকা দিয়ে, যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়ি যাক। এখানে কি করতে এসছে? এখানে ওদের কোনো কাজ নেই। যোগ্য অযোগ্য এটা আলাদা কিভাবে হবে? যোগ্য অযোগ্য সিবিআই আলাদা করে দিয়েছে। ওএমআর সিট পাবলিশ হয়ে গেছে। সেই ওএমআর সিটের পরেও ফাঁকা খাতা নিয়ে এখানে আসতে লজ্জা করেনি তাদের? আপনারা ওএমআর সিট নিয়ে অবশ্যই সব ওএমআর সিট আছে। ওরাও কয়েকজন ওএমআর শিট দেখাচ্ছেন। হ্যাঁ, এডিট করা, এডিটিং করছে। একেবারে অর্থাৎ দেখা যাচ্ছে যা পরিস্থিতি নেতাজি ইন্ডোরের সামনে, একেবারে যাদের কাছে পাস আছে, যাদের কাছে পাস নেই, দুপক্ষ একদম মুখোমুখি। সেখানে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের বাইরে উত্তেজনার পরিস্থিতি। দেখলেন তো এই ভিডিওটা। এবার আসি মূল বিষয়। প্রশ্ন কি না, যারা যোগ্য যারা অযোগ্য দুজনাই কিন্তু জানে যে তাদের সঙ্গে জালিয়াতি হয়েছে। অযোগ্যদের সঙ্গে জালিয়াতি কে করেছে? না, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতারা। বিজেপির নেতাদের একটা অংশ এবং বর্তমানে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে এইরকম একটা অংশ, এবং পুরো তৃণমূল দলটা, তারা তাদের কাছে টাকা নিয়ে অর্থের বিনিময়ে তাদের কাছে চাকরি বিক্রি করেছে। এরা জানে যে কাকে তারা পয়সা দিয়েছে এবং সেই পয়সা কোন খান পর্যন্ত পৌঁছেছে, কোন বড় নেতা এই পয়সা যে ভাগ নিয়েছে, সব কিন্তু এরা জানে। এরা এই সব জেনেও এখানে এসে যেভাবে গলাবাজি করছে, অর্থাৎ একে তো চুরি করেছো, চুরির সঙ্গে যে যুক্ত হয়েছো, চুরি করে শিক্ষক সাজার চেষ্টা করেছো, তারপরে এখানে এসে গলাবাজি করছো।
হ্যাঁ, একথা বলতেই পারেন যে তৃণমূল কংগ্রেস কাউন্টার খুলেছিল, সেই কাউন্টারে হচ্ছে যে লোক কিনেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্টার খুললেই যে মদ খায় না সে তো মদের কাউন্টারে যাবে না। হ্যাঁ, এটা ঘটনা। যেভাবে বেকারত্ব মমতা ব্যানার্জির সময় আরও বেশি বৃদ্ধি পেয়েছে, এমনিই ভারতবর্ষের বেকারত্ব হচ্ছে যে সেটা পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম ছিল না বা এখনও নয়, মমতা ব্যানার্জির সময় সেটা আরও বেশি পরিমাণ হয়েছে। তাহলে এই অযোগ্য শিক্ষকরা যারা চুরি করে কিনে শিক্ষক হয়েছে তাদের বক্তব্য শুনলেন। যখন তাদেরকে বলা হচ্ছে যে অযোগ্য প্রশ্ন, তখন তারা বলছে যে সুপ্রিম কোর্ট কি অযোগ্য যোগ্য চিহ্নিত করেছেন? একদম করেছেন, অবশ্যই করেছেন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট এটা বলেছে যে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে এতজন অযোগ্য এই মুহূর্তে আমরা পেয়েছি, আর যারা যোগ্য আছে তাদের মধ্যেও অযোগ্য লুকিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে কোনো সংস্থা, না সিবিআই না এসএসসি তাদের নামের তালিকা দেয়নি, তাই তাদেরকে আমরা এখন এই মুহূর্তে যোগ্যই মেনে নিচ্ছি। সুতরাং যোগ্যদের মধ্যেও অনেক অযোগ্য আছে, কিন্তু যেহেতু এসএসসি বা হচ্ছে যে রাজ্য সরকার বা হচ্ছে যে সিবিআই সেটা সুপ্রিম কোর্টের কাছে দেয়নি, তাই হচ্ছে যে তারা এখন যোগ্য হিসাবেই তাদেরকে ধরা হচ্ছে। এরপর দেখুন, যারা যোগ্য তাদের কথায় আসি। যারা যোগ্য তারাও জানে যে কে চুরি করেছে, কার দ্বারা চুরি হয়েছে, এবং এই যে যোগ্যদের মধ্যে যে অযোগ্য লুকিয়ে আছে তাদের দেখবেন কথাবার্তা দেখলেই বোঝা যায়। তারা হচ্ছে যে আক্রমণ কখনোই রাজ্য সরকারকে করছে না, তারা আক্রমণ করছে অন্যান্য দলগুলোকে, বিরোধী দলগুলোকে। এবং এইখানে পাস বিক্রির কথা বলা হয়েছে, সেখানে বিজন সরকার নামে কোনো একজন ব্যক্তির নাম এসেছে, তিনি তৃণমূলের কে আমি ঠিক জানি না, যিনি ওই বিজনবাবু টিভি চ্যানেলে বসেন উনি কি না ঠিক আমি